আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এক ভাই কমেন্টের রিপ্লাইতেই কিন্তু এই ভিডিওটি তৈরি করা। তো ভাই বলছে যে ডবল পোলের যে এমসিবিটা আছে সেই এমসিবিটা অন করলেই আমাদের যে ডিম লাইট আছে অর্থাৎ জিরো লাইট আছে সেই জিরো লাইটটা কিন্তু হালকা জ্বলে থাকে। তো কী কারণে জ্বলে থাকে, কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন না। তো ভিডিওটি কন্টিনিউ করে থাকেন, এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও থেকে আপনার নিজেদের বাসাতে নিজেরাই করতে পারবেন। কিভাবে করবেন দেখেন। তো আমি আপনাদের দেখালাম এই যে ডবল পোলের এমসিবিটা কি আছে, এখান থেকে লাইনটা টেনে নিয়ে গিয়েছে একবারে এসিতে। আবার এখানে যে আমাদের কমন হয়েছে, এখানে কিন্তু একটা বক্স থাকে, জনসন বক্স। তো এই বক্সের মধ্যে কিন্তু নিউট্রাল কমন করা হয়। তো যেহেতু নিউট্রাল এখানে এসির তারের সাথে নিউট্রাল কমন করা হয়, লাইটের তারের সাথে নিউট্রাল কমন করা হয়। তো এগুলো কমন করার কারণে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। কারণ এই আপনার যে মানে এক পাইপের মধ্যে যদি অনেকগুলো তার ঢোকানো যায় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয়। তো আমি একটু পরেই কিন্তু আপনাদের দেখিয়ে দেব যে আসলে কোনটা করা যাবে কোনটা করা যাবে না। তো দেখেন, সার্কিট ব্রেকারের কাজটা কিন্তু একবারে নিখুঁতভাবে করতে হবে, তা নাহলে কিন্তু হবে না। তো এখানে আমি ফার্স্ট টু ফার্স্ট মধ্যে দেখাচ্ছি। তো এখানে ডবল পোলের একটি এমসিবি ছিল, সেই এমসিবিটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আসলে সমস্যাটা কোথায়। এখানে 220 ভোল্টের ধরেন নিউট্রাল ফেজ আছে, মেন লাইন। এই মেন লাইনটা আমাদের কোথায় দিতে হবে, ডবল পোলের এমসিবিটা ছিল সেখানে এমসিবিতে দিতে হবে। তো এখানে কিন্তু 32 অ্যাম্পিয়ার আপনি লোডের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে যে ডবল পোলের এমসিবিটা সেই এমসিবিটা সিলেক্ট করতে হবে আপনি কত লোড চালাবেন। তো এখানে আমরা 32 দিয়েছি, যেহেতু ডবল পোলের এমসিবি আমরা ওই এসিতে ব্যবহার করছি। তো প্রথমে আমরা নিউট্রাল ব্যবহার করব, নিউট্রাল কানেকশন করে আপনি যে কোনো কানেকশন যে পারে করতে পারেন, সমস্যা নাই, কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো পারে একটা ফেস দিলে হলো, এতে কোনো সমস্যা নাই। তো আমরা প্রথমে নিউট্রাল কানেকশন করছি। আমার কথাটা মনোযোগ সহকারে শুনেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন। কারণ এখানে কিন্তু জানার বিষয়টা আছে, এখানে কিন্তু শেখারও বিষয় আছে। জানতেও হবে, বুঝতে হবে এবং শিখতে হবে এবং কাজে লাগাতে হবে। প্র্যাকটিক্যালি তিনও কাজ কিন্তু একইভাবে কাজ করতে হবে, তা নাহলে কিন্তু মিস্টেক হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কথাগুলো শুনুন, তাহলে কিন্তু আপনি উপকার পাবেন। এখন আমাদের বাসা বাড়িতে কি হয়, এই যে ডবল পোলের এমসিবিটা আমরা নিচে কানেকশন করলাম, ইনপুট লাইন অর্থাৎ মিটার থেকে যে লাইনটা আসছে এই লাইনটাই কিন্তু সেই লাইন আমরা যে কানেকশনটা করলাম নিচে। এখন আমরা লোড চালাবো। এখন লোডে ধরেন মনে করেন এখানে আমরা নিউট্রাল দিলাম, নিউট্রালের জায়গাতে নিউট্রাল দিলাম কালো তার দেওয়ার পরে এখান থেকে দেওয়ার পর এখন যে কাজটি করতে হবে, ধরেন লাইনটা দিলাম, নিউট্রাল দিলাম। আমরা যে লোডগুলো চালাবো বা ভারী লোডগুলো বা হালকা লোড যে লোডই চালাই না কেন ডবল পোলের এমসিবিতে আমরা চালাচ্ছি। নিউট্রাল কানেকশন করলাম। এই নিউট্রাল কানেকশন করার পরে এখন এই যে দেখেন, এখানে কিন্তু আমরা যে এসির তার অর্থাৎ এসির আপনার 4 RM তারই ধরলাম, 4 RM তার বা 2.5 এক টনের জন্য। তো এই এসির তারটা আমরা কি করব, এখান থেকে এসির তারটা নিউট্রালটা আছে, যেটা নিউট্রালটা এখান থেকে কানেকশন করে এই যে এখানে ধরেন তারটা আছে, এই তারটা আমরা কি করি, অনেক সময়তে দেখা যায় যে লোড যে তার আছে সরাসরি এর সাথে কানেকশন করে দিই, কিন্তু এর সাথে কানেকশন সরাসরি করা যাবে না। এর সাথে যদি আপনি সরাসরি কানেকশন করেন তাহলে কি হবে, যখন আমরা যেহেতু সুইচ থাকে নিউট্রালের সাথে কমন করলে যখন আমরা ডবল পোলের এমসিবি এসির লাইনটা চালু করব আলাদাভাবে, সুইচ কিন্তু দেওয়া নাই লাইটের, তারপরেও কিন্তু এই ডবল পোলে যখন আমরা এমসিবিটা চালু করব এই কমনের কারণে কিন্তু হালকা এলইডির বাল্বগুলো জ্বলে থাকে। এখানে কিন্তু মেন পয়েন্ট দেখেন, এই লাইটের সাথে যখন নিউট্রালটা কমন করা হয় তখন কিন্তু যখন আমরা এই ডবল পোলের এমসিবিটা অন করি তখন কিন্তু হালকা লাইনটা শেয়ার করে, অর্থাৎ নিউট্রালটা শেয়ার করে কিন্তু চলে যায় লাইটে, তখনই কিন্তু হালকা বাল্ব জ্বলে ওঠে। তার মানে এতটাই দুর্বল এই বাল্বগুলা, এতটাই লাইটগুলা দুর্বল যে হালকা যদি আপনি একটু লিকেজ কারেন্ট পাওয়ার পরও যদি কারেন্ট পায় এই বাল্বগুলা, তাতেও কিন্তু এই বাল্বগুলা জ্বলে ওঠে হালকা। মানে এত একটা দুর্বল যে উইক এই লাইটগুলা।
তো এগুলা কিন্তু এখান থেকে কানেকশন করা যাবে না, এখানে কানেকশন করা যাবে না। কানেকশন কোথায় করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কানেকশনটা করতে হবে কীভাবে, এখান থেকে জিনিসটা খুলবেন। তো অবশ্যই বলেছি যে মনোযোগ সহকারে কথাগুলো শুনুন এবং শোনার পরে কিন্তু কাজটা করতে হবে। এই তারটা সরাসরি এসির তারটা সরাসরি সার্কিট ব্রেকারের যে নিউট্রাল আছে এখানে কানেকশন করতে হবে। এখানে কী জন্য কানেকশন করতে হবে বলছি, যে এখানে যদি আপনি কানেকশনটা করেন, যদি আমরা সার্কিট ব্রেকারটা অফ করে দিই তাহলে কিন্তু আমাদের নিউট্রাল শেয়ার হওয়ার আর কোনো কিছুর মানে অপশন থাকে না। নিউট্রাল শেয়ার করার কোনো উপায় নাই, নিউট্রাল আর যাবে না, শেয়ার করবে না। আর যখনই আমরা নিউট্রালটা এক জায়গা থেকে আরেক জায়গাতে নিউট্রালটা কমন করব, তখনই কিন্তু যে কোনো কিছু সুইচ অন করলেই কিন্তু লাইটটা জ্বলে ওঠে। এই কারণে বলবো নিউট্রালটা কী করতে হবে, সরাসরি নিয়ে এসে ব্রেকারের উপরে দিতে হবে। তার একটু বেশি হলেও অবশ্যই নিউট্রালটা সরাসরি ওই লোডের তারটা এভাবে সার্কিট ব্রেকারে দিতে হবে, তাহলে নিউট্রাল শেয়ার হবে না। সার্কিট ব্রেকার অফ করলেও আর নিউট্রাল শেয়ার হবে না, নিউট্রাল ওখানেই স্টপ হয়ে থাকবে। আর যখনই আমরা নিউট্রাল এক জায়গা থেকে আরেক জায়গাতে কমন করে যখন ব্যবহার করব, তখন অন্য কোনো সুইচ যদি আমরা লাইটও দিই, ফ্যান দিই, যে কোনো সুইচ অন করলে কিন্তু ওই লাইটটা হালকা জ্বলে উঠবে। তো আমি কিন্তু আপনাদের ঠিক অল্প সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম যে সার্কিট ব্রেকার, ডবল সার্কিট ব্রেকার অন করলে হালকা লাইট জ্বলে থাকে, কিন্তু এটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে, আরেকটা কারণ আমি বলছি যে অনেকগুলো তার যখন আপনার পাওয়ার এসির যখন এক পাইপের মধ্যে ঢোকাবেন, এক পাইপের মধ্যে যখন ইন করবেন, তখনই কিন্তু এই একটা ম্যাগনেট তৈরি হয় পাইপের মধ্যে। যখন লাইনটা চালু হয়, লাইনটা যখন চালু হবে তখন ওই পাওয়ারটা সাপ্লাইটা একসাথে দেওয়ার কারণে, এক পাইপের মধ্যে থাকার কারণে কিন্তু ওই ম্যাগনেট তৈরি হয়ে কিন্তু ওই লাইটটা হালকা জ্বলে থাকে এই গরমের মানে হিটের কারণে। তো আমি আপনাদের বলে দিচ্ছি যে এখানে দিতে হবে, এখানে ফেজ নিউট্রাল সব কিন্তু আপনার যে লোডগুলো আছে সব লোডগুলো এখানে একসাথে হবে, এভাবে কানেকশন দিতে হবে। আর এভাবে কিন্তু করতে হবে, নিউট্রালের জায়গাতে, ফেজের জায়গাতে। কমন করা যাবে না, জাস্ট কোনো কিছুই কিন্তু কমন করা যাবে না। কমন করলেই কিন্তু এই ধরনের সমস্যাটা বেশি সৃষ্টি হয়। তো এখন আপনাদের আমি দেখাচ্ছি যে সার্কিট ব্রেকারটা অন করার পরে দেখেন লাইনটা দিলাম, লাইনটা দেওয়ার পরে এখন এখানে একটা জিনিস কী হচ্ছে, সার্কিট ব্রেকারটা আমরা অন করব। তো দেখেন সার্কিট ব্রেকারটা যদি অন করি লাইটটা কিন্তু জ্বলবে। দেখেন এই সার্কিট ব্রেকারটা লাইনটা অন জ্বলছে।